আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চান, তাহলে আপনাকে কবরের বিষয়গুলি কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বর্ণনা এসেছে আপনাকে সেভাবেই মেনে নিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে যে কবরের বিষয়টা এটাও মূলত গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত, এটাও হচ্ছে গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত। সুতরাং অন্যান্য বিষয়গুলি বাহ্যিকভাবে আপনি দেখে পেয়ে যেমনইভাবে আপনি বিশ্বাস করবেন, কবরের বিষয়টি তেমন সম্ভব নয়। আখিরাতের জান্নাত ও জাহান্নামের বিষয়গুলি যেমন আপনি শুধু শুনেই বিশ্বাস করবেন, কবরের বিষয়গুলি আপনাকে তেমনইভাবে কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা শুনেই আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। কোনো একজন মানুষকে যখন মারা যাওয়ার পরেই তাকে তার কবরে দাফন করা হবে। বিস্তারিত বর্ণনা যাচ্ছি না, আমার মূল বিষয় হলো 3টি প্রশ্ন, সেইগুলি কথা বলবো। রাখার পরেই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা এসে যান, এসে এই 3টি প্রশ্ন করেন। যদি সে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে, ফায়ুনাজি মুনাজিম মিনাস সামা, এই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেই ঊর্ধ্ব জগৎ থেকে ঘোষণা এসে যায়, সাদাকা আবদি ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ফিল জান্নাহ ইলাল জান্নাহ। যখন এই 3টি প্রশ্নের জবাব দিতে পারে, ঊর্ধ্ব জগৎ থেকে ঘোষণা এসে যায়, আল্লাহ বলেন আমার বান্দা যা জবাব দিয়েছে সত্যই জবাব দিয়েছে, সুতরাং প্রতিদান হিসাবে তার জন্য তার কবরে জান্নাতের বিছানা তোমরা তার কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরটা জান্নাতের সাথে একটি দরজা সংযুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার নির্দেশ দেওয়া হবে তার কবরটিকে সুপ্রশস্ত করে দাও, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে সুপ্রশস্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর এই 3টি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, সেই ঊর্ধ্ব জগৎ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, না, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, তার জবাব সঠিক দেয়নি। সুতরাং ফাফরিশু লাহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরে জাহান্নামের কাপড় তাকে পরায় দাও, এবং তার কবরটাকে জাহান্নামের সাথে দরজা দিয়ে সংযুক্ত করে দাও, এবং তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও যেন তার এক পাঁজর অপর পাঁজরের ভিতরে ঢুকে যায়, এমন সংকীর্ণ করে দাও। প্রিয় ভাইরা আমার, এটি কোনো কাহিনীর কথা নয়, এটি কোনো গল্পের কথা নয়, কোনো উপন্যাসের কথা নয়। এ কথা হলো পৃথিবীর বুকে মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী যিনি, যার কথাগুলি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি যদি সত্যিই মুসলিম হন, তাহলে আপনাকে এই বিষয়টি বিশ্বাস করে আপনার কবরটাকে কিভাবে সেখানে জান্নাতের বিছানা হবে, কিভাবে আপনার পোশাক জান্নাতের হবে, কিভাবে আপনার কবর জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, সেই চিন্তা, সেই চেষ্টা, সেই প্রস্তুতি আপনার গোটা জীবনের প্রতিটি মুহূর্তে নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে।
এই বিশ্বাসের সাথে সাথে আপনাকে সেই ভয় পেতে হবে, আপনার মাঝে সেই ভয় থাকতে হবে যে আমার সেই কবরে যেন জাহান্নামের বিছানা না বিছানো হয়, আমার গায়ে যেন জাহান্নামের পোশাক না পরানো হয়, আমার কবরটাকে যেন জাহান্নামের সাথে দরজা দিয়ে সংযুক্ত করে দেওয়া না হয়। সেই ভয়ে আতঙ্কিত হয়ে আপনাকে সব সময় সেই অন্যায় থেকে কিভাবে বাঁচা যাবে সেই চেষ্টা আপনাকে করতে হবে। যখন বাস্তব আপনার জীবনে এই পদক্ষেপ আপনার থাকবে, তাহলেই সত্যি আপনি এইগুলির প্রতি বাস্তবে বিশ্বাসী বলে প্রমাণিত হবেন। আর যদি এমন হয় শুনলাম গল্পের মতো, শুনলাম কাহিনীর মতো, শুনলাম উপন্যাসের মতো, কোনো চিন্তা নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো পদক্ষেপ নেই, তাহলে এই চিন্তা দিয়ে, এই অবস্থা দিয়ে কোনোদিন কবরের আযাব থেকে মুক্তি সম্ভব নয়। কবরের শাস্তিগুলি স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছেন। তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন, দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকে জানানো হলো যে এই কবর দুটিতে কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। কি বিষয়ে আযাব দেওয়া হচ্ছে সেটাও তাকে জানানো হলো। তিনি তার সাহাবীদেরকে সংবাদ দিয়ে দিলেন যে এই কবর দুটিতে আযাব দেওয়া হচ্ছে তাদেরকে দুটি কারণে। একটি কারণ হলো একজন ইয়ামশি বিন নামিমা, তার কবরে শাস্তি হচ্ছে, সে মুসলিম বটে কিন্তু তার কবরে আযাব হচ্ছে। কেন? ইয়ামশি বিন নামিমা, তার স্বভাবটাই ছিল একজনের কথা শুনে আরেকজনের কাছে গিয়ে জড়িয়ে দিবে, একজনের কথা শুনে আরেকজনের কাছে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, এটাই ছিল তার স্বভাব। আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের সেই জাতীয় পর্যায় থেকে শুরু করে ঘর পর্যায় পর্যন্ত সকলের মাঝে এই স্বভাবগুলি রয়েছে। কি বলেন ঠিক কিনা? আপনি যদি কবরের আযাব থেকে বাঁচতে চান, তাহলে আজকের, অতীতে যদিও শুনেছেন, কমপক্ষে আজকের এই কথাটি স্মরণ হওয়ার পরে আপনাকে তওবা করতে হবে অতীতের জন্য এবং ভবিষ্যতের জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনার দ্বারা যেন কখনো এই স্বভাবগুলি কখনো না হতে পারে। ইয়ামশি বিন নামিমা, তা কি? আজকে আমাদের সমাজের রাজনীতি বলেন বা সমাজনীতি বলেন বা দেশীয় রাজনীতি বলেন, সবগুলি যেন এই পর্যায়ে চলে যাচ্ছে। একজনের কথা শুনে আরেকজনের কাছে যোগ করে দেওয়া। কি এত কি সুবিধাটা? সুবিধা কিছুই নয়, সে যে অনেক কিছু উপার্জন করবে এমনটা নয়, তবে একটা উপার্জন করতে পারবে, এটা তার রয়েছে, সেটা হলো কবরের আযাব সে লাভ করতে পারবে। কি বলেন ঠিক কিনা? একটা উপার্জন হবে তার, সেটা হলো কবরের আযাব, কবরের পরে আবার জাহান্নামের আযাব। সমাজের মানুষের অবস্থা ওই, একজন আরেকজনের বিষয়ে কিছু ধারণা করে, কিছু মনে করে কথা বলে সেটা আরেকজনের কাছে লাগায় দেওয়ার চেষ্টা করে। এভাবে আজকে সমাজে বিশৃঙ্খলা, সমাজে একজন আরেকজনের সাথে সম্পর্কের অবনতি, বিশেষ করে পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা রয়েছেন, মা বোনেরা আমার মনে হয় এই ক্ষেত্রে আর একটু বেশি প্রতিযোগিতা করার চেষ্টা করে, কিভাবে একজনের কথাগুলি আরেকজনের কাছে জড়িয়ে দেওয়া যায়। জেনে নিন, জাহান্নামের শাস্তির আগেই আপনার কবরে এই শাস্তি ভোগ করতে হবে এই স্বভাবটি থাকার কারণে। অতএব প্রতিটি মুসলিমের যদি সত্যি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, আপনার জন্য ফরজ এই স্বভাবগুলিকে বর্জন করা। প্রসঙ্গক্রমে বলছি, সেই দ্বিতীয় ব্যক্তির শাস্তির কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দ্বিতীয় ব্যক্তির অপরাধটা কি ছিল? লাম ইস্তাতির আনিল বাউল, সে পেশাব করার সময় পেশাব থেকে ভালোভাবে পরিচ্ছন্ন পবিত্র হতো না। এখন পেশাব থেকে ভালোভাবে পরিচ্ছন্ন পবিত্র হইতো না, এই ক্ষেত্রে আবার পবিত্রতা হওয়ার ক্ষেত্রে আবার সীমা লঙ্ঘন শুরু হয়ে গেছে। এক শ্রেণীর ভাইয়েরা আমাদের, তাদের বিশ্বাস হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য প্রয়োজনে কাপড়ের ভিতরে হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে 40 কদম দৌড়াইতে হবে যেন পবিত্রতা অর্জন করা যায়। এটি আবার নোংরা চিন্তা, অশ্লীল চিন্তা। ইসলাম এমনই বেহায়া শিক্ষা বা কাজ কখনো নির্দেশ করতে পারে না।
আপনাকে অবশ্যই পেশাব থেকে পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার চেষ্টা করতে হবে। যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে প্রয়োজনে আপনি সেই পেশাবখানায় বা টয়লেটে আরেকটু কিছু বেশি সময় ব্যয় করবেন। একান্ত যদি আপনার টিস্যু ব্যবহার ছাড়া নাই হয়ে থাকে, সেটা করতে হলেও রোগী হিসাবে, অসুস্থ ব্যক্তি হিসাবে যদি করতে হয়, সেটাও আপনাকে করতে হবে মানুষের আড়ালে, মানুষের চোখের সামনে নয়। প্রিয় ভাইরা আমার, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে পেশাব থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি এবং ঢিলা কুলুপ দুটোই হতে হবে এমন কোনো আমল বা নির্দেশনা পাওয়া যায় না। মূল হচ্ছে পানি। পানি দিয়ে যথেষ্ট হয়ে গেলে আলহামদুলিল্লাহ, পানির বর্তমানে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করেও পবিত্রতা অর্জন করতে পারবেন। ইসলামে এমনও ব্যবস্থা রয়েছে, কিন্তু দুটি করতে হবে আপনাকে, ইসলাম এমন নির্দেশ দেয়নি। সে মাসআলার দিকে যাচ্ছি না। আসুন, কবরে আযাব হয়ে থাকে এমনই অসংখ্য দিক রয়েছে, অসংখ্য অন্যায় বা অসংখ্য বিষয় রয়েছে যার কারণে আযাব, সেদিকে যাচ্ছি না। আমার বিষয় হলো কবরের প্রশ্ন। কয়টি প্রশ্ন বলেছিলাম আমরা? সহজ, সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন বান্দার প্রতি তিনি কত দয়াশীল। কবরে আপনাকে কি জিজ্ঞাসা করা হবে এবং এর উত্তর কি হবে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম সব জানাই দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল, কত অনুগ্রহ করেছেন বান্দাকে, যেন বান্দা সেই প্রশ্নগুলো জানতে পারে এবং প্রশ্নের জবাবও সঠিকভাবে দিতে পারে। সেই প্রস্তুতি যেন তার দুনিয়ার জীবনে হয়ে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়াশীল হয়ে এই সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাকে মনে রাখতে হবে কিভাবে আপনি সেই প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন, সেই প্রস্তুতির যোগ্যতা আপনাকে আপনার জীবনে অর্জন করতে হবে। প্রথম প্রশ্ন, ওমান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? আপনি যদি আপনার রবকে দুনিয়ার জীবনে চেনার চেষ্টা না করেন, দুনিয়ার জীবনে রবের সাথে আপনি সম্পর্ক গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি আল্লাহ আপনার রব এই প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য সম্ভব হবে না। সুতরাং করণীয় কি? করণীয় জীবনের যে কোনো মুহূর্তে আপনি যেন রবকে চিনতে পারেন। তা কিভাবে? আপনি ব্যবসায় রয়েছেন, সেখানে আপনাকে রবের কথা মনে রাখতে হবে। আপনার রব কোন পদ্ধতিতে ব্যবসা করার অনুমতি দিয়েছেন আর কোন পদ্ধতিতে আপনার ব্যবসা নিষিদ্ধ করেছেন, আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে। আপনি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই উত্তর যদি আপনি হাজারো বার প্রতিদিন জপে জপে আপনি মুখস্থ করে থাকেন, কিন্তু বাস্তবে আপনি আল্লাহকে মেনে না চলেন, তাহলে জেনে নিন কবরে আপনার রব্বি আল্লাহ এই জবাব দেওয়া সম্ভব হবে না। উত্তর মুখস্থ করলেই যথেষ্ট নয়, উত্তর প্রস্তুত অটোমেটিক ভাবে আপনার মাঝে উত্তর বের হয়ে আসবে যদি সেই অনুযায়ী আপনার জীবনটাকে গড়াতে পারেন। এখন আপনার রবকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার জীবনের সকল ক্ষেত্রে রব এর নির্দেশ অনুযায়ী চলতে হবে। তার চেয়ে আরো বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে এমন একটি বিষয়ের, সেই বিষয়টির নামই হলো তাওহীদ। বিষয়টির নাম কি? যারা বলেন নাম কি? তাওহীদ। আপনি সর্বত্র এই রবের কথা মনে করছেন, কিন্তু আবার চলতে ফিরতে কথায় কাজে রবের সাথে আপনি শরীক করে বসছেন, তাহলে এই রব আপনাকে কোনোদিন তার পথে চলার সুযোগ দিবেন না। আপনার কোন আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সহিহ মুসলিমের হাদিসে কুদসি, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেলবে, তাহলে আমি তাকে এবং তার শিরকপূর্ণ কর্মকে, ইবাদতকে বর্জন করে থাকি। সুতরাং আপনার রবকে কবরে চিনতে হলে, রব আপনার আল্লাহ, সেটা জবাব সহজ পাইতে হলে আপনার পার্থিব জীবনে রবকে জীবনের সর্বক্ষেত্রে, একজন মেয়ে মানুষ তার জীবনটাকে পরিচালনা করার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে তাকে মনে করতে হবে আমার রব আমাকে
বেপর্দায় চলার নির্দেশ দিয়েছেন না পর্দার সাথে চলার নির্দেশ দিয়েছেন? যদি আপনি সত্যিই রবকে ভয় করে তার নির্দেশে পর্দার সাথে চলার চেষ্টা করেন, তাহলে আপনার পক্ষে সেই কবরে এই জবাব দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নয়, বরং সকালে 100 বার সন্ধ্যায় 100 বার আপনি ওই আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, কবরের জবাব দেওয়ার জন্য আপনি মুখস্থ করে থাকেন, সকাল সন্ধ্যায় জপে থাকেন, আর জীবনে ওই বেপর্দায় অশ্লীলভাবে বেহায়া একজন শয়তানি ইবলিসের পথের মতো আপনি চলে থাকেন, তাহলে জেনে নিন আপনি সকল সন্ধ্যা যতই রবের জবাব দেওয়ার জবাবটি মুখস্থ করে নেন না কেন, আপনার পক্ষে কবরে কখনো আপনার রব আল্লাহ বলে জবাব দেওয়া সম্ভব হবে। সুতরাং কবরে আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য পার্থিব জীবনের নাস্তিকতা তো দূরের কথা, আল্লাহর প্রতি শুধু বিশ্বাসী নয় বরং বিশ্বাসী হতে হবে এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার পক্ষে সেই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহ। অতএব প্রথম প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে কমপক্ষে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার নিয়ম অনুযায়ী জীবন চালাবেন? যারা বলেন কার নিয়ম অনুযায়ী? সেই রব আল্লাহর নিয়ম অনুযায়ী, এটি মনে রাখতে হবে। দ্বিতীয়, শুধু আল্লাহর নিয়ম অনুযায়ী হলেই হবে না। আমাদের সমাজে বহু দল, বহু গোষ্ঠী, বহু ব্যক্তি দাবি করে যে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর তরিকা অনুযায়ী চলি, আবার তারা তাদের জীবনে কথায় কাজে শিরকে যেন ভরে রয়েছে। কি বলেন, ঠিক কিনা? শুধু আল্লাহর নিয়মে চলি বললেই চলবে না, আপনাকে অবশ্যই সকল প্রকার শিরক মুক্ত হতে হবে। তৃতীয় বিষয়, শিরক মুক্ত আপনি তখনই হতে পারবেন যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা তার একত্ববাদের বিষয়টি সম্পর্কে আপনি সচেতন হবেন, সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেটি সহজ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষের দিকে কিছু প্রশ্ন এসে গেছে, সেগুলোর জবাব সম্ভব অনুযায়ী দেবো ইনশাআল্লাহ। আসুন দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? দিন বলতে কি বোঝায়? দিন বলতে অনেক অর্থ হতে পারে, তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেমন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন দ্বারা উদ্দেশ্য এখানে ইসলামকে গ্রহণ করে, সেই ইসলামে বিধিবিধানে আত্মসমর্পণ করে সেই আলোকে নিজের গোটা জীবনটাকে গড়ে নিতে হবে, এটার নামই হলো দিন। অতএব জেনে নিন, আপনি যতই সহি আকীদার দাবিদার হন, আর সেই আহলে হাদিস বলেও আপনি যদি দাবি করে থাকেন, ভালো করে খেয়াল করবেন, নিজেকে আপনি যত কিছুই দাবি করে থাকেন না কেন, যদি আপনি আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থাকে আপনি মেনে নিয়ে থাকেন এবং সেটাতে বিশ্বাসী হয়ে থাকেন, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানব রচিত, মানুষের তৈরি করা, চাই এদেশের হোক বা ভিন্ন দেশ থেকে আসা হোক, সেই মানব রচিত জীবন ব্যবস্থার আলোকে যদি আপনার জীবনকে পরিচালনা করেন, সেটার প্রতি যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, প্রতিদিন সকাল সন্ধ্যা 1000 পরেও 1012 যদি আমার দিন হলো ইসলাম, আমার দিন ইসলাম এই বলে আপনি তসবিহ জপে থাকেন, জেনে নিন আপনার পক্ষে আপনার দিন ইসলাম বলে কিয়ামতে কখনো কবরে কখনো জবাব দেওয়া সম্ভব হবে? আপনি বাস্তব জীবনে ইসলাম মানবেন না, মানব রচিত ব্যবস্থাগুলি আপনি গ্রহণ করে সেই আলোকে আপনার জীবন পরিচালনা করবেন, আর আপনি দাবি করেন যে আপনার দিন হলো ইসলাম। আপনি মনে করেন মসজিদে গেলে আপনার দিন হলো ইসলাম, আর স্কুলে গেলে আপনার দিন আর সেখানে ইসলাম নাই, এখানে যদু মধু যেই দিন তৈরি করে দিয়েছে সেটাই হলো আপনার ইসলাম, সেটাই হলো আপনার দিন। তাহলে জেনে নিন কবরের ওই প্রশ্নের জবাব দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সুতরাং প্রিয় ভাইরা,
শুধু জন্মগত মুসলিম হিসাবে দাবি করলে নয়, জন্মগত সহিহ আকীদার দাবি করলে নয়, আপনাকে বাস্তবে আপনার জীবনে আল্লাহর দেওয়া যে দিন, সেই দিনের আলোকে আপনার গোটা জীবনকে পরিচালনা যদি না করতে পারেন, তাহলে কখনোই আপনার পক্ষে কবরে আপনার দিন ইসলাম এই জবাব দেওয়া সম্ভব হবে না। সহজ কথা। এখন মানব রচিত দিন বলতে কি বুঝাই? আমাদের দেশে মানব রচিত দিন বলতে কয়েক ধরনের রয়েছে। কতগুলি রয়েছে যেগুলি সরাসরি স্পষ্ট, যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সরাসরি স্পষ্ট, সবাই জানে। আবার কতগুলি রয়েছে যেগুলি ইসলামের নাম দিয়ে আমাদের সমাজে চলছে, যেগুলি ইসলামের নাম দিয়ে আমাদের সমাজে চলছে। একজন পীর সাহেবের মুরিদ, তিনিও দিন মানেন। একজন পীর সাহেবের মুরিদ, তিনিও দিন মানেন। তার দিন কি? ওই সেই মানব রচিত জীবন ব্যবস্থার যে দিন, সেই দিন আর পীর সাহেবদের তৈরি করে দেওয়া কোরআন সুন্নাহর পরিপন্থী দিন, দুটোর মাঝে সামান্যতম পার্থক্য নেই, একই অবস্থা সব। আমি ধরে নেন একজন মানুষ, সে ব্যক্তি ইসলামের অনুসারী নয় বলে দাবি করেন, আরেকজন ব্যক্তি ইসলামের অনুসারী বলে দাবি করেন। সামনে রয়েছে কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে যিনি ইসলামের অনুসারী না বলে ঘোষণা দিয়েছেন, তিনি যদি কোরআন সহিহ হাদিসের পরিপন্থী একটা নিয়ম তৈরি করে দেন, আর যিনি ইসলামের অনুসারী বলে দাবি করেন, সামনে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো যদি ইসলামের নাম কোনো একটা নিয়ম তৈরি করে দেয়, দুটোর মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না, একই বিষয়। এই জন্য আজকে দেখুন আমাদের সমাজে একটি আয়াত নিয়ে অনেক আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় সেই আয়াতটিকে তিনবার ব্যবহার করেছেন, তিনভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল যালিমুন উলাইকা হুমুল ফাসিকুন। তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু প্রথম অংশটুকু এক, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। যে কি করবে না, সিদ্ধান্ত নিবে না, ফয়সালা করবে না, কি দিয়ে? আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে দিয়ে। তাহলে একজন মানুষ যিনি ইসলামের বাইরে হিসাবে যদি এটা করে থাকে, তাহলে তার হুকুম যে আর একজন নিজেকে মুসলিম দাবি করাও, তিনি যদি কোরআন এবং হাদিসের আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ কোরআন এবং হাদিস এটাকে বাদ দিয়েও যদি তিনি তার নিজের মন গড়া ফয়সালা দিয়েও সেটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে দুটোর মাঝে কোনো পার্থক্য নেই, সমান। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি এই বললে চলবে না যে কোনো পীর সাহেবের তরিকা ধরেছেন তাই আপনি একেবারেই পার হয়ে গেছেন, কবরের জবাব দেওয়া আপনার সহজ হয়ে গেছে, এমনটি কোনোদিন চিন্তা করার সুযোগ নেই। যদি আপনার পীর সাহেব কোরআন এবং সহিহ হাদিসে যা বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী যদি আপনাকে গাইড না করে থাকে, তাহলে এই জবাব দেওয়া কখনো সম্ভব নয়। সুতরাং দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? জবাব ইসলাম। এই ইসলামের জবাবটা আপনার পক্ষে তখনই সম্ভব হবে, ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসের আলোকে, না কোরআন হাদিসের বাইরে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই দুটো বিষয় আপনার জীবনে সর্বক্ষেত্রে যখন আপনি মেনে চলবেন এই ইসলাম, তাহলে আপনার এই জবাব দেওয়া সম্ভব হবে। আর যদি এটা না মেনে চলেন, পীর সাহেবের তৈরি করা দিন মানেন, বুজুর্গের তৈরি করা দিন মানেন, অলিয়া উলিয়ার তৈরি করা দিন মানেন, গাউস কুতুবের তৈরি করা দিন মানেন, অমুক নেতার তৈরি করা দিন মানেন, অমুক নেত্রীর তৈরি করা দিন মানেন, আর অমুক গোষ্ঠীর তৈরি করা দিন মানেন, অমুক দলের তৈরি করা দিন মানেন, অমুক দার্শনিকের তৈরি করা দিন মানেন, অমুক বুদ্ধিজীবীর তৈরি করা দিন মানেন, জেনে নেন আপনার পক্ষে কবরে ওই দিনের জবাব দেওয়া সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং কবরের দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন ইসলাম,
যার মূলেই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। সেই আলোকেই দুনিয়ার জীবনে যখন আপনি দিন মেনে চলবেন, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে কবরের জীবনে এই প্রশ্নের জবাব দেওয়া। আমরা যেন সেটি মেনে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহ। তৃতীয় প্রশ্ন, ওমান হাদার রাজুল ও ওমান নবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলা হবে এই লোকটা কে? জবাব, এই লোকটা আমার পীর সাহেব। হ্যাঁ, কি জবাব? এই লোকটা আমার বুজুর্গ, এই লোকটা আমার কেবলা। জেনে নিন, পৃথিবীর বুকে যদি আপনি সকল আলেম ওলামাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে না পারেন, তাহলে কবরের জীবনে ওই প্রশ্নের জবাব আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। পৃথিবীর জীবনে জীবিত থাকা অবস্থায় ইসলামের কোনো আদর্শের ক্ষেত্রে, কোনো বিধিবিধানের ক্ষেত্রে, আপনার কোনো আচার আচরণের ক্ষেত্রে অনুসরণের জন্য আপনি যখন বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কোনো বিষয়ে আপনাকে বলা হবে এই বিষয়ে আকীদা কি, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। এই বিষয়ে সালাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে যাকাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে পর্দার নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে যাকাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে সামাজিক নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই ব্যাপারে পারিবারিক নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই ব্যাপারে রাষ্ট্রীয় নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি এভাবে মেনে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পক্ষে সম্ভব হবে কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা। আর যদি আপনি বলেন যে ঠিক আছে হাদিসে আছে বুঝলাম, কিন্তু আমার পীর সাহেব বাবাজি তো এইটা বলেননি, তাই মানতে পারলাম না, জেনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা আপনার পক্ষে সম্ভব হবে। সামান্য ছোট্ট একটি বিষয় শুনে নিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, হে আমার উম্মতেরা জেনে নাও, তোমাদের জন্য আমি আগেই আমার সেই হাউদের কাছে গিয়ে অপেক্ষা করব তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার কাছে দলে দলে মানুষেরা আসবে, আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মা, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। দলে দলে এসে এই হাউস থেকে পানি পান করে যাবে। হঠাৎ এমন একটি দল আসবে, আমি তাদেরকে চিনতেছি, কিছু আলামত আছে, তারাও আমাকে চিনতেছে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ পান করার আগেই তাদের এবং আমার মাঝে একটা আড়াল তৈরি করে দেওয়া হবে, হাউজের পানি পান করতে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞাসা করব জিবরিলকে, ব্যাপারটা কি, তাদের অপরাধটা কোথায়? আমি চিনতেছি তারা আমার উম্মত, তারাও আমাকে চিনতেছে, আমি তাদের নবী, তাহলে কেন তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে না? জিবরিল আলাইহিস সালাম বলবেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী, আপনি পৃথিবীতে যেভাবে দিন রেখে এসেছিলেন, আপনার এই দিনটাতে নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তারা যা কিছু তৈরি করেছে আপনার অবর্তমানে আপনি সেটা জানেন না। এ কারণেই আপনি তাদেরকে উম্মত হিসাবে চিনলেও, তারা আপনাকে নবী হিসাবে জানলেও, তাদের মাঝে এই আড়াল তৈরি করে দেওয়া হয়েছে, তাদের পক্ষে এই হাউজে এসে পানি পান করা সম্ভব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাজি, ধিক্কার তাদের জন্য, দূর হয়ে যাও তারা, যারা আমার দিনকে যেভাবে রেখে এসেছি সেই দিনকে যারা বিকৃত করে ফেলেছে, তাদের পক্ষে আজকে এই হাউজের কাছে আসার সুযোগ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন, সেই দিনে তো 4টা মাযহাবই রেখে গেছেন, তাই না? হ্যাঁ, রেখে যান নাই? তাহলে 4টা মাযহাব না রেখে গেল, 14টা তো তরিকা রেখে গেছেন। নকশবন্দিয়া তো অবশ্যই, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া। জেনে নেন, পৃথিবীর সকল মুসলিম এক বাক্যে তারা
বলতে বাধ্য, সেটা গ্রহণ করুক আর না করুক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি কোন মাযহাব রেখে যাননি, কি বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া ইত্যাদি যত রকমের তরিকা রয়েছে, তিনি পৃথিবীতে তার দিনকে যেভাবে রেখে গেছেন সেই দিনে এই ধরনের কোনো তরিকা ছিল না। সুতরাং ওই হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনার পরে আপনার দিনে তারা ইচ্ছামতো সংযোজন করেছে, যার ফলে তাদের জন্য আজকে এই হাউজ কাউসারের পানি পান করার অনুমতি নেই। জেনে নিন, আপনার পক্ষে যদি এই ধরনের কাজগুলি করা সম্ভব হয়, এগুলি যদি আপনি করে থাকেন, তাহলে দুনিয়াতে আপনি যতই বাহাদুরি দেখান না কেন, দুনিয়াতে যতই চাপাবাজি করেন, গলাবাজি করেন, আর যত অন্যায়ের আশ্রয় নেন, আর যত যাই কিছুই ধমক আর দাপট দেখানোর চেষ্টা করেন, ওই কবরে আপনার কোনো দাপট থাকবে না, কি বলেন ঠিক কিনা? ওই কবরে সেই ব্যক্তির এই দাপট থাকবে যে দুনিয়ার জীবনে সব কিছুকে ত্যাগ করে শুধু গ্রহণ করেছে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়াতে আজকে যদি সে নির্যাতিত হয়, সেখানে পৃথিবীতে যদি আজকে সে মাজলুম হয়ে থাকে, পৃথিবীতে যতই তাকে বিপদে ফেলা হোক না কেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ওই কবরে সেই ব্যক্তি থাকবে পরিপূর্ণ সঠিক অবস্থানে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, একটু সকলকে এই অনুরোধটুকু জানাতে চাই, আপনাকে এই সঠিক পথে থাকতে হলে অবশ্যই অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তি এই দিন নিয়ে যদি তাকে বহু লাঞ্ছনার শিকার হতে হয়, বহু আঘাতের শিকার হতে হয়, বহুবার বহু কষ্টে তাকে পড়তে হয়, তাহলে আপনি আমি কে হওয়াটাই তো স্বাভাবিক। তবে আবার এটাও মনে রাখতে হবে, গায়ে পড়ে নিজের যেন কষ্টকে কখনো আবার ডেকে না নিয়ে আসি, কি বলেন ঠিক কিনা? আবার এত বেশি তেজি হলে চলবে না, আমি সহি আকীদার আর এত কিছু মানবো কেন, যেখানে ইচ্ছা সেখানে ঝগড়া করে যাব, যেখানে ইচ্ছা সেখানে প্রয়োজনে মারামারি করব, এটাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। আপনার আকীদা যখন সুন্দর, আপনার কথাগুলিতে হতে হবে সুন্দর, আপনার চিন্তা যখন সুন্দর, আপনার ব্যবহার হতে হবে সুন্দর। সুন্দর কথা বলার, সুন্দর ব্যবহার দেখানোর পরে এরপরেও যদি কেউ আপনার উপর জুলুম করে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার প্রতিদান অবশ্যই রয়েছে। তাই বলে আপনি আবার অন্যায় খারাপ আচরণ করে আপনি টিকে থাকার চেষ্টা করবেন, এমনটা কখনো উচিত নয়। প্রিয় ভাইরা আমার, তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, বা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে আপনার জীবনে সকল মুফতি বাদ দিয়ে, মুহাদ্দিস বাদ দিয়ে, মুফাসসির বাদ দিয়ে, ইমাম বাদ দিয়ে, বুজুর্গ বাদ দিয়ে, গাউস কুতুব বাদ দিয়ে, পীর মুর্শিদ বাদ দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আপনি সর্বমুহূর্তে মেনে নিতে পারবেন, তখনই ইনশাআল্লাহ আপনার পক্ষে সেই জবাব দেওয়া সম্ভব হবে। আমরা যেন আমাদের জীবনে সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তবে একটি বিষয় আবার মনে রাখবেন, আমাদের কিছু বিষয় রয়েছে, অনেক সময় সেগুলির ক্ষেত্রে গরম হয়ে আমরা এমন অবস্থানে চলে যাই, যেমন ধরে নেন, উদাহরণস্বরূপ বলি, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার যুগে, তার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসের 30 দিনেই তিনি তারাবির সালাত জামাতের সাথে পড়েননি। শুরু হয়েছে কার যুগে? ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আরেকটি শুরু হলো, তিনি ইজতিহাদ করে প্রয়োজন মনে করলেন সতর্কতামূলক আরেকটি আযান চালু করার। আপনি আবার এত বেশি আবেগী হবেন না যে সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেদাত বলে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে নিজে আবার বেশি সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করবেন। এমন আবেগে যদি হন, তাহলেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া সম্ভব নয়। আপনাকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে, আবার অত্যন্ত সচেতনতা ও সতর্কতার সাথে অবস্থান নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে দীর্ঘ কথা বলছি না, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে
তিনি ওই হাদিসে বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে সবাই যাবে জাহান্নামে, একটি ব্যতীত। জিজ্ঞাসা করা হলো তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হলো তারা যেখানে রয়েছে কারা? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবাই কেরামের আদর্শ এই অনুযায়ী যারা থাকবে। সুতরাং আবার এইভাবে কখনো আপনার বলা উচিত হবে না, সুযোগ নাই যে কোন সাহাবী কি করেছেন, তিনি ভুল করেছেন, তিনি বিদআত করেছেন, বা কোন খলিফা কি করেছেন, তিনি এই করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন তাই এটাই শুধু মানবো। এই ধরনের সীমা লঙ্ঘন করার কোনো অনুমতি নাই। কারণ বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের কোনো বিষয়ে কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যে হবে, তার মুখ দিয়ে সেই সাহাবী ও খলিফা তাদের বিষয়ে সামান্য বিন্দু পরিমাণও অনীহা ভাব প্রকাশ পাবে এমন ধরনের কথা বের হতে পারে, স্পষ্ট বলবে। কোন সাহাবীর কাছে যদি কিছু বেশি দেখে থাকে কেউ, তিনি সহজভাবে বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছিল, এতটুকুই আমরা মানব, সেটি ছিল না তাই মানব না, এভাবে আপনি বলতে পারেন। কিন্তু কখনো সেই সাহাবীকে আবার কি করতে পারবেন না, কোনো রকমের সেই সাহাবীর বিষয়ে খারাপ মন্তব্য, অশালীন ভাষায় কথা বলার আপনার অনুমতি নেই। কারণ এটাও হলো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না। কোন সাহাবী, তারা মানুষ ছিলেন, তারা নবীর মতো মাসুম নন, সেই হিসাবে কোনো সাহাবীর ত্রুটি হতে পারে, অসম্ভব নয়। কিন্তু সেটাকে আপনি কখনো মনের ভিতরে সেরকম খারাপ চিন্তা রেখে সাহাবীর বিষয়ে কখনো মন্তব্য করতে পারবেন না, সে বিষয়টিও মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন কবরের সেই তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের বাহ্যিক পার্থিব জীবনে এই প্রস্তুতি থাকতে হবে, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে, যেভাবে তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে, তার কলিজার টুকরা সন্তান, তার শ্রদ্ধার পাত্র বাবা মা, পৃথিবীর সকল মানুষ, তবে পীর মুর্শিদ বাদ দিয়ে, তাই না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার স্নেহের পাত্র সন্তান, শ্রদ্ধার পাত্র বাবা মা সহ পৃথিবীর সকল মানুষের চেয়ে যতক্ষণ না তোমার কাছে আমি প্রিয় হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখানে শুধুমাত্র ছাড় রয়েছে পীর মুর্শিদদের, তাই না? তাদেরকে একটু বেশি ভালোবাসা যাবে, হ্যাঁ, বেশি ভালো মনে করা যাবে। এজন্যই তো পীর সাহেবের মুরিদরা কি করে থাকেন, আল্লাহ রাসূল কি বললেন না বললেন ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই, পীর সাহেব কি বলেছেন সেটা আমাকে দেখতে হবে। নাউযুবিল্লাহ। যদি এই হয়ে থাকে তাহলে জেনে নিন আপনার দুনিয়াতেও মুমিন বলে নিজেকে দাবি করার কোনো সুযোগ নেই, এবং কবরের জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। কবরে প্রশ্ন তাই করা হবে যে তোমার পীর সাহেব কে ছিল, তাই না? হ্যাঁ, তাহলে তোমার মাযহাব কি ছিল, এটা তো প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না মাযহাব কি ছিল, কিন্তু প্রশ্ন করা হবে দ্বীন কি ছিল। প্রশ্ন করা হবে না পীর সাহেব কে ছিল, বুজুর্গ কে ছিল, মুফতি কে ছিল, গাউস কুতুব কে ছিল, কিন্তু প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল। সংক্ষিপ্ত কথা আর দীর্ঘ নয়, এখানেই শেষ করতে চাচ্ছি। আসুন আমরা যেন আজকের এই সংক্ষিপ্ত ধারণাকে সামনে রেখে আমাদের জীবন যেন সেভাবেই গড়তে পারি, যাতে আমরা সেই সহজভাবে কবরের জীবনে আমরা মুক্তি লাভ করে আমাদের কবরটাই যেন জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এমনই যেন আমরা অবস্থান লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।